10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন হায় রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে হায় রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হায় রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায় স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে হায় রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হায় রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় শেষ রাতে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে সময় থাকতে হয় রে বুড়ি সময় থাকতে হয় রে বুড়ি বলবো কার কাছে হায় রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হায় রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা এই মোবাইল কারো চলছে আবার এই মোবাইল কারো চলছে আবার কারো আবার জ্বলছে হায় রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হায় রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে শোনো রে মানুষ ভাই শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই জগতের কোনো মূল্য নাই দুনিয়ার কোনো মূল্য নাই জগতের কোনো মূল্য নাই দুনিয়ার কোনো মূল্য নাই শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই যতই করো পাকা বাড়ি টাকা পয়সা জমিদারি যতই করো পাকা বাড়ি টাকা পয়সা জমিদারি একদিন যাবি সবই ছাড়ি একদিন যাবি
সবই ছাড়ি উপায় কিছু নাই। শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই জগতের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই দুনিয়ার কোনো মূল্য নাই। যতই করো দৌড়াদৌড়ি প্রাণপণে চালাও গাড়ি। যতই করো দৌড়াদৌড়ি প্রাণপণে চালাও গাড়ি। হঠাৎ পায়ে পড়বে বেরি, হঠাৎ পায়ে পড়বে বেরি, চলার উপায় নাই। শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। জায়গা পুত্র পারি বাড়ি আসবে না তো, আসবে না তোর কাছে তোরি। জায়গা পুত্র পারি বাড়ি আসবে না কেউ কাছে তোরি। আস্তে আস্তে যাবে সরি, আস্তে আস্তে যাবি সরি, পাবে পাশে পাবি না। শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। যতই করো টাকা পয়সা মিটবে না তোর মনের আশা। যতই করো টাকা পয়সা মিটবে না তোর মনের আশা। নেক আমল বিনা কারো, নেক আমল বিনা কারো উপায় তো আর নাই। শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই দুনিয়ার কোনো মূল্য নাই। সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার সুনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, আকাশের সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দার প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করব যে মহান মনিব আমাদেরকে এই রাত্রির রজনীতে কোরআন এবং হাদিসের আলোচনা শোনা
এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে বসিয়েছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব। আমরা সবাই একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুকাররম, দেখেন ঠান্ডার দিন, আমিও খুব লম্বা করব না, কারণ আমার ডান হাতে চোট আছে, ব্যথা অনুভব করছি এখনো। তো ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা, আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আছে আমি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আমার একটা কথা, যাই হোক বেশি আমিও লম্বা করব না, 1 থেকে 1.5 ঘন্টা ওই রকমই যাবে। তবে সবাই থাকবেন তো, একটা লোক থাকবেন তো। এমন সময় লোক শুনতে 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 মাথ শূন্য হয়ে যায়, আর ওই লোকটি খালি খালি ভাবছে যে কেমন ঝাড়বে, খালি একটু দেখবো, ভাল লাগলে শুনবো, নাহলে কেটে পালাবো। ওই জন্য একটু সবই দাঁড়িয়ে আছে। ওদেরকে কে বুঝায়? এই লোকটা যদি বসতো তো খুব ভালো লাগতো। মানুষ আসলে উল্টা যুগ, উল্টা। বর্ষার জায়গা আছে, বসছে না, ট্রেন হলে কোথায় সালা কোথায় দিব, জায়গা দিবে না, তোর একলাই টেনবে। যদি আবার হয় ট্রেন, যদি লোকাল ট্রেনে হয় তো কুদা মেরে সিট লাই। আমি কত দেখি